ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা পড়ছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পলিটিক্যাল সায়েন্স জেনারেল DSE B2 সাবজেক্টটি যাদের রয়েছে তাদের জন্য এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো পরীক্ষায় একেবারে আসবে। সাবজেক্টটির বিষয়বস্তু হলো হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার। এই সাবজেক্টটিতে তোমাদের মোট 65 নম্বরের কোয়েশ্চেন হবে। তার মধ্যে 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 15 মার্কের 2টি প্রশ্ন। এই হলো মোট 65 নম্বরের প্রশ্ন। তোমাদের দুটো মডিউলে প্রশ্ন থাকবে। প্রথম মডিউল থেকে 15 মার্কের একটি এবং 10 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আবার দ্বিতীয় মডিউল থেকে 15 মার্কের একটি, 10 মার্কের একটি প্রশ্ন উত্তর দিতে হবে। যেহেতু তোমাদের এটা লাস্ট সেমিস্টার, তাই ভালোভাবে তোমরা তৈরি করবে, কারণ এই সেমিস্টারে তোমরা জান লড়িয়ে ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করো। নিশ্চয়তা দিচ্ছি এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। বিগত সেমিস্টারগুলোতে তোমরা দেখেছো যে সমস্ত সাজেশান আমি দিয়ে থাকি, এবং খুবই কম সংখ্যক সাজেশান একমাত্র এই চ্যানেলেই দেওয়া হয়, কারণ এখানে ভরসা থাকে যে এগুলোর মধ্য থেকে পরীক্ষায় তোমরা কমন পাবেই। মডিউল 1 থেকে 10 মার্কের এবং 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। 1 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা লেখো। প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 দাগ, মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণ লেখো। 3 দাগ, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালোভাবে এটা তৈরি করবে। 4 দাগ, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। 5 দাগ, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ 3 এবং 5 এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পেতে পারো। 6 দাগ, মানবাধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য লেখো। 7 দাগ, জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। 8 দাগ, 1973 সালে মানবাধিকার কিভাবে সংরক্ষিত হয়েছে আলোচনা করো। এইগুলো হলো 10 মার্কের এবং 15 মার্কের প্রশ্ন মডিউল 1 থেকে। আশা করি এগুলোর মধ্যে তোমরা প্রতিটি প্রশ্নই কমন পাবে। যদি ভালোভাবে তোমরা তৈরি করে যাও তাহলে 65 মার্কের কোশ্চেন সম্পূর্ণ তোমরা করতে পারবে এবং 90% মার্কস একেবারে হাতের মুঠোয়। পরবর্তী আমি সেকেন্ড ভিডিওতে 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো এই সাবজেক্ট থেকে তোমরা তৈরি করবে তার উত্তর সহ আমি আলোচনা করে দেব। এবার মডিউল 2-র জন্য 10 এবং 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো আলোচনা করছি। 1 দাগ, ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 2 দাগ, মানবাধিকার প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার মূল্যায়ন করো। প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। 3 দাগ, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি
আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। 4 দাগ, ভারতে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। 5 দাগ, শিক্ষা বিষয়ক মানবাধিকার কিভাবে ভারতের সংবিধানে সংরক্ষিত হয়েছে আলোচনা করো। 5 দাগের প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট। 6 দাগ, মানবাধিকার বলতে কি বোঝো, মানবাধিকার রক্ষায় ভারতের ভূমিকা আলোচনা করো। 7 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। এবং 8 দাগ, লাস্ট প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। এই হলো মডিউল 2 থেকে 8টি প্রশ্ন এবং মডিউল 1 থেকে 8টি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করলে এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। অতি অবশ্যই বারবার করে জোর দিয়ে বলছি, তোমরা প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো। এগুলোর উত্তর তোমরা প্রতিটি বইতেই পেয়ে যাবে, কোনো অসুবিধার কিছুই নেই। তৈরি করো। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। আরেকবার তোমাদের মডিউল 1 থেকে বেশি যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তৈরি করবে। প্রশ্নটি পরীক্ষায় এসেছে এবং তোমাদের লিখতে হবে, এই ভেবে নিয়ে যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো একবার আমি বলে দিচ্ছি। 1 দাগের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা লেখো। 3 দাগের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 5 দাগ, ভেরি ইম্পর্ট্যান্ট, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 7 দাগ খুব ইম্পর্ট্যান্ট, জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং 8 দাগটিও দেখে নেবে, খুব ইম্পর্ট্যান্ট। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে সেগুলোর মধ্যে 2 দাগ খুব ইম্পর্ট্যান্ট, মানবাধিকার প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার মূল্যায়ন করো। 3 দাগ ভেরি ইম্পর্ট্যান্ট, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। 5 দাগ খুব ইম্পর্ট্যান্ট। 7 দাগ খুব ইম্পর্ট্যান্ট এবং 3 দাগটিও খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে তোমাদের যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট বললাম সেগুলো তোমরা ভালোভাবে আগে তৈরি করবে, তারপরে বাকি প্রশ্নগুলো তৈরি করবে। এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। আজ তাহলে এই পর্যন্ত, এবং সবশেষে মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো, কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে তোমার মোবাইলে নোটিফিকেশান এসে যায়। আর যদি কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত।